আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে এসেছি আমার মতো একটা অসাধারণ জায়গায় ঘুরতে। চাইলে তোমরাও আসতে পারো। আর আজকের এই ব্লগটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ, প্রথম শুরু করেছি। তো যদি কোনো ভিডিও করতে গেলে একটু ভুল হয়ে যায়, কথাবার্তা বলতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, যেন সেটা পরের বারে আমি যেন ঠিকঠাক করতে পারি। আপনারা পাশে থাকবেন। তো বাড়ি থেকে এখন পৌঁছলাম রাজীবপুর মার্কেট। আমাদের সবথেকে বড় মার্কেট হলো এটাই। তো এখন আমরা এইখান থেকে যেতে যেতে দেখতে পাচ্ছ তোমরা সামনে আমাদের রাজীবপুর এবি হাই স্কুল, তার উল্টো দিকে দেখতে পাচ্ছ রাজীবপুর মার্কেট, যেটা বাজার, আমাদের এখানেই বাজার করতে আসি। আর এটি হলো রাজীবপুর গার্লস স্কুল পাশে। তো স্কুলের সামনে দিয়ে আমরা যেতে থাকবো। সামনে যে মোড়টি আসবে সেটা হলো গুমার চৌমাথা। গুমায় আমরা পৌঁছাবো, ওখান গিয়ে বাকিটা তোমাদের দেখাতে থাকছি, দেখতে থাকবো। তো বন্ধুগণ, আমরা যাচ্ছি 4টে বাইকে করে, 8 জন যাচ্ছি টোটাল। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পেছনের দিকে আমার সব বন্ধুরা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো অনেক টাইম শর্টে আমরা বার হয়েছি বাড়ি থেকে। তো একটু দেরিতেই বার হতে হলো, কারণ 8 জনা যাচ্ছি, একে ডাকতে ওকে ডাকতে, তো টাইম একটু পার হয়ে গেল। এখন আছি আমরা গুমার ফাঁকা মাঠে। তো আজ দেখতে দেখতে চলে আসলাম গুমা স্টেশনের কাছাকাছি, একদম চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা খুবই খারাপ। তো আমরা এখন গেট পড়েছে, দাঁড়িয়ে আছি, ট্রেন চলে এসছে। এই ট্রেনটি চলে যাওয়ার পরেই আমরা রাস্তাটি পার হতে পারবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে আসলাম গুমার চৌমাথায়। আর এখন চৌমাথা থেকে আমরা যাব বালুইগাছি পাম্পে। তো বালুইগাছি পাম্পে এই কারণেই যাব, আমাদের গাড়িতে তেল ভরতে হবে। গাড়িতে একদমই তেল নেই, কারণ তেল না হলে আমরা পৌঁছাতে পারবো না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে, বালুইগাছি পেট্রোল পাম্প এটা। তো দেখতেই পাচ্ছ তোমরা গাড়িতে পেট্রোল দিচ্ছে, কারণ এই পেট্রোলটা না হলে আমরা পৌঁছাতেই পারবো না। তোমরা সবটাই জানো গাড়িতে তেল তো লাগবেই না। তো আমার বন্ধু এত স্পিডে বাইকটি চালাচ্ছিল, আমার চুলটা একদম ঠিক ছিল না। চুলটি বারবার হাত দিয়ে আমি ঠিক করছি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। তো ওকে বললাম একটু আস্তে বাইক চালাতে। আর সামনে আমার দুটো বন্ধু দাঁড়িয়ে আছে, ওদেরকে বললাম তোরা কি তেল ভরবি না? বলছে না, গাড়িতে তেল আছে। আমি তো ওদেরকে বললাম ভালো করে একটু দেখে নিস, নাহলে রাস্তায় গিয়ে বিপদে পড়তে পারিস, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যায় পড়ে যাব। তো ওরা বলছে না, গাড়িতে তেল ঝাড়ে সেটা আমাদের হয়ে যাবে। তো দেখতে দেখতে এখন একটা মোড়ে চলে আসলাম। মোড়টার নামটা আমি জানি না অতটা, বাট এখান থেকে যেটা লেখা আছে দেখতে পাচ্ছি, এখান থেকে বেড়াচাপা। তো এই মোড়টা থেকে বেড়াচাপার দিকে যেতে হবে। তো গাইস তোমরা দেখতে থাকো বাকিটা। তো গাড়ি চলছে 80 স্পিডে, গাড়ি চলছে 80-90 স্পিডে গাড়ি চলছে। আর মিজবা দেখো, তার থেকে আমার গাড়ি যদি 80 স্পিডে চলে, তো মিজবা আরও কত স্পিডে যাচ্ছে। আমি ওদেরকে বলছি তোর একটু আস্তে চ, বেশি স্পিডে যাওয়ার কোনো দরকার নেই। দেখতে দেখতে চলে আসলাম একটি বিখ্যাত জায়গায়। এই জায়গাটির অনেক বড় একটা ইতিহাস আছে। ইতিহাস বলার মতো কোনো সময় এখন হাতে নেই, তাও একটুখানি বলছি। এই যে বেড়াটি দেখতে পাচ্ছ, এই বেড়াটি একটা ফুল ফুটেছিল, ফুলটির নাম হলো চাপা ফুল। তো চাপা ফুল ফোটার কারণে এই জায়গাটা বিখ্যাত হয়ে গেল। জায়গাটির নাম হলো বেড়া চাপা, এই চাপা ফুল ফোটার কারণে। তো দেখতেই পাচ্ছ তোমরা গাইস, রাস্তায় প্রচণ্ড জ্যাম, রাস্তা খারাপ, চারিদিকে এখন পাইপ লাইনের কাজ হচ্ছে। ও বাবা, একটা বাসের গাড়ি এসে দাঁড়ালো। তো আমরা তো যেতেই পারলাম না, ওখানেই দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণ আটকে পড়েছিলাম। তারপরে জিসিবি দেখতে পাচ্ছ তোমরা, জিসিবির জন্য আরও বেশি বিপদে পড়লাম। রাস্তাটা আরও জ্যাম হয়ে গেল, রাস্তাটা অনেক খারাপ, প্রচণ্ড খারাপ। এই পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো প্রচণ্ড রিস্কের ব্যাপার। খুবই আস্তে আস্তে আমি যাচ্ছি এখান থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মোড়টা আপাতত এখন চলে আসলাম। এই মোড়টা থেকে আমরা যাব বাদিকে। তো আমরা যে উদ্দেশ্য বাড়ি থেকে বার হয়েছি, তো এই মোড়টা থেকে এখনও যেতে আমাদের 50 কিলোমিটার মতো লাগবে। অনেকটাই গাড়ি চালিয়ে যেতে হবে আমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার জার্নিংটা একটু দেখতে থাকো। রাস্তাটা খুবই সুন্দর গাইস, তোমাদের কি বলবো, এই রাস্তায় গাড়ি চালাতে সেই মজা লাগছে। তো রাস্তার এত সুন্দর রাস্তা যে পুরো প্লেন রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। রাস্তার চারিদিকে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ ভিউ দিচ্ছে। তো বন্ধুগণ দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।
তো বাড়ি থেকে আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, 30 কিলোমিটার রাস্তা আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি। তো রাস্তার মাঝখানে এক জায়গায় ব্রেক করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে আমার বন্ধুরা ফটোশ্যুট করছে, ওরা যেখানেই যাবে শুধু সেলফি তুলবে। তো দেখতে দেখতে চলে আসলাম ধান্যকুড়িয়া বলে একটি জায়গা আছে, এখানে রাজার বাড়ি ছিল একটা, অনেক প্রাচীনকালের অনেক বড় একটা বাড়ি, রাজপ্রাসাদ আছে এখানে। তোমরা আসলেও এখানে রাজপ্রাসাদটি ঘুরে দেখতে পারো। তো আমার হাতে টাইম খুবই কম ছিল, কম থাকার কারণে আমরা ঘুরে দেখতে পারলাম না একদম। অন্যদিন যদি এদিকে আসি তোমাদেরকে রাজপ্রাসাদটি ঘুরে তোমাদের দেখাবো। আর আমরা যে উদ্দেশ্য বার হয়েছি সেই জায়গাটা যদি সন্ধ্যা হয়ে যায় তো একদম ভালো লাগবে না সেই জায়গাটা ঘুরতে। তো আমরা এখন চলে আসলাম সাতচূড়া বাজার। সাতচূড়া বাজার থেকে আমরা যাব ডান দিকে। তো আমাদের এখনও যেতে হবে 6 কিলোমিটার ভিতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা দারুণ লাগছে, আমার তো খুবই মজা লাগছে, এত সুন্দর রাস্তা। তো চারিদিকে গাছপালাগুলো দেখো গাইস, আর ভিউটা দেখো, সেই মজা লাগছে যেতে। এত দূর এসেছি আমরা আনন্দটি নিতে। তো আমরা 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আপ ডাউনের রাস্তাটি হলো 120 কিলোমিটার। রাস্তার ভিউটা দেখো গাইস, তো সেই মজা লাগছে। তো বন্ধুগণ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে দেখো মিজবা হাত ছেড়ে দিয়ে বাইক চালানোর চেষ্টা করছে। এদিকে রাস্তাটা খুবই ভালো লাগছে আমার, তো খুবই সুন্দর রাস্তা। আর রাস্তায় যে এত বড় বড় টার্নিং আছে আমি তো ভাবতেই পারিনি। তো তো তোমরা যখনই এই রাস্তায় আসবে খুবই আস্তে বাইক চালাবে, কারণ বড় বড় টার্নিং আছে, সামনের দিক দিয়ে গাড়ি আসলে তোমরা সামলাতে পারবে না, গাড়ি আস্তে চালাবে। তো খুবই সাবধানে আমরা যাচ্ছি আর কি, এত বড় বড় টার্নিং। You wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard. I know you heard. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me. ওয়াও, সো নাইস, আমার খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার একটু পৌঁছালাম, আর এখান থেকে 3 কিলোমিটার মতো গেলে আমরা গন্তব্য জায়গায় চলে যাব। তো আমরা এখানেই একটু দেখে তো মনটা তো শান্তি পেয়ে গেল যে না এবার পৌঁছে গেছি জায়গাটা। তো আমাদের তো সেই লাগছে ঘুরতে। তোমরাও দেখো আর এনজয় নাও গাইস, কত সুন্দর জায়গাটা দেখো, তোমাদের জন্য কষ্ট করে এসেছি। ওহ নাইস ভিউ, এটা দেখতে পাচ্ছ তাল গাছগুলো তো সেই লাগছে। ফাইনালি এখন চলে আসলাম আমরা সেই জায়গাটায়। ওহ কি এনজয়, ওহ নাইস লাগছে গাইস, তোমাদের কি বলবো। এই জায়গাটা তোমরাও চাইলে আসতে পারো, এই জায়গাটার নাম হলো আন্দরপোতা। তো ফাইনালি তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস দেখতে থাকো, এই জায়গায় ভিউটা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও সো নাইস। তো ভাই সে আনন্দ করছি আমরা এসে, তোমরাও চাইলে আসতে পারো। মানে মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকে ভেড়ি, তো এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কি বলবো। তো আমরা এবার একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো টটো শ্যুট করবো, কারণ আমার বন্ধুরা এসে ফটো শ্যুট করার জন্য, ওরা তো বলছে যে ভাই ফটো শ্যুট করবো। তার Just prove this story. তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আন্দরপোতায়। দেখো অসাধারণ একটি জায়গায় আমরা এসেছি, দারুণ লুক, চারিদিকে শুধু ভেড়ি, পানি আর পানি, জলস্তর দেখুন। এই যে আসছে আমার বন্ধু মোস্তান, অর্থাৎ আমার দুলা ভাই। জায়গাটা কেমন? খুব সুন্দর ভাই, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে আমার এখানে। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গা, এই প্রথমবার আমি এসেছি এখানে। তোমরাও চাইলে আসতে পারো, একটাবার এসে ঘুরে দেখো জায়গাটা কেমন লাগে। আজকে আমার প্রথম ভিডিও, আমার লাইফে প্রথম ভোলাঙে আসলাম। তো যদি কোনো কথাবার্তা বলতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি প্রথম এসেছি আজকে ভোলাঙে, তোমরা সাপোর্ট করো, আমার পাশে থাকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। কোনোরকম কোনো সমস্যা হলে কমেন্টে জানিও। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি, আনন্দ দিতে পারি।
তো গাইস ওইদিকে আমার বন্ধুরা দেখো কত মজা করছে, কত এনজয় করছে জায়গাটা এসে, সব সেলফি তুলতে ব্যস্ত আছে। অনেকজনা মিলে থাকলে যেটা হয়, যেটা আনন্দ ফুর্তি হয়, আমার সব বন্ধুরা মিলে আমরা আনন্দ করছি, খুবই এনজয় করছি। তোমরাও চাইলে এই জায়গাটা অনেক বন্ধু বান্ধব মিলে আসতে পারো, ঠিক আছে? জায়গাটা হেবি সুন্দর জায়গা। ও ভাই লুকটা দেখো, সূর্যর লুকটা দেখো কত সুন্দর লাগছে। তো গাইস এবারে বাড়ির দিকে রওনা দেব, বাড়িতে চলে যাবো এবার এখান থেকে। হেবি সুন্দর লাগবে জায়গাটা, দারুণ জায়গা, আমাদের তো খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। তাহলে তোমরাও আসতে পারো, এমন একটা সুন্দর জায়গা দেখতে, আন্দোলপোতা জায়গাটার নাম। তো বাড়ির দিকে এবারে রওনা দিলাম, আজকে ব্লগটা এখানেই শেষ। খোদা হাফেজ, সকলেই ভালো থাকবেন।